জামায়াতে ইসলামের নির্বাচনী প্রস্তুতি ও রফিকুল ইসলাম মাদানিকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের প্রস্তুতির একটি পরিষ্কার চিত্র মিলছে তাদের ৩০০টি আসনে প্রার্থী মনোনয়ন কার্যক্রম থেকেই। যদিও দলটি এখনো নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পায়নি, তবুও সব আসনের প্রার্থী প্রস্তুত রাখার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তবে কিছু আসনে দ্বিতীয়বার ভাবছে দলটি। উদাহরণ হিসেবে বলা যায়, কুষ্টিয়ার ৩টি আসনে দলের পরীক্ষিত নেতা অধ্যাপক ফরহাদ হোসেনকে বাদ দিয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে পরিচিত ইসলামিক বক্তাদের আরও কিছু আসনে মনোনয়ন দিতে পারে জামায়াত। এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে রফিকুল ইসলাম মাদানির নাম। নেত্রকোনার কোনো একটি আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন। বিশেষ করে নেত্রকোনা ৫ পূর্বধলা আসনে তার প্রার্থিতার সম্ভাবনা বেশি, কারণ মাদানী হুজুর পূর্বতলাতেই জন্মগ্রহণ করেছেন। বিশেষ করে নেত্রকোনা ৫ পূর্বধলা আসনে তার প্রার্থিতার সম্ভাবনা বেশি, কারণ মাদানী হুজুর পূর্বধলাতেই জন্মগ্রহণ করেন। জানানো যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে নেত্রকোনার ৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে জামায়াতে ইসলামী। নেত্রকোনা ৫ পূর্বধলা আসনের দায়িত্ব পেয়েছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাসুম মোস্তফা। রফিকুল ইসলাম মাদানী ও জামায়াত ইসলামের সম্পর্ক বরাবরই ভালো। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি যখন কারাগারে ছিলাম তখন যেই দল বা তাদের কর্মীরা আমার ও আমার পরিবারের খোঁজখবর নিয়েছে তা হলো জামায়াতে ইসলামী। শুধু আমার নয়, অনেক নির্যাতিত আলেমের পাশে দাঁড়িয়েছে তারা। আমি নিজ চোখে দেখেছি আমিরে জামায়াত আমার রুমে উপহার পাঠাতেন। এটা ছিল তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি হেফাজতের আলেমদের বলতাম, জামায়াতের দূরদৃষ্টির কথা সবার বোঝা উচিত। তিনি আরও বলেন, যারা ২০২৪ সালের আন্দোলনের প্রকৃত রূপ জানেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন শাহাদাত পিয়াসী ছাত্র শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। অন্যান্য ছাত্র সংগঠনের অবদান অস্বীকার করা যাবে না, তবে শেষ মুহূর্তের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র শিবির ছিল সবচেয়ে সামনে। রফিকুল ইসলাম মাদানী ২০১২ সাল থেকে একজন জনপ্রিয় ইসলামিক বক্তা হিসেবে পরিচিতি লাভ করেন। ফার্সি সরকারের আমলে যারা নির্যাতনের শিকার হন তাদের মধ্যে তিনি অন্যতম। এসব বিবেচনায় দলীয় নেতাকর্মীদের অনেকেই মনে করেন নেত্রকোনা থেকে মাদানী হুজুর মনোনয়ন পেলে তার বিজয়ের সম্ভাবনাই বেশি।